শীতকালের একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে নভেম্বর মাসের 30 তারিখ। দেখতে দেখতে মাস শেষ হয়ে গেল। কালকে থেকে ডিসেম্বর মাস পড়ে যাবে। ডিসেম্বরও দেখতে দেখতে চলে যাবে। আবার নতুন সাল পড়ে যাবে, নতুন বছর 2026 সাল। 2025 সাল সবার কেমন কাটলো জানিও। যাই হোক, আমার সব দোকান বাজার করা হয়ে গেছে, কিন্তু চা খাওয়া হয়নি। এখন গিয়ে চা বসাবো আর তোমাদের সবজি বাজার কি করলাম দেখাবো। মাছ এনেছি, ব্যাগের মধ্যে আছে। মাছটা কাটতে দেরি আছে, কারণ হচ্ছে ঘুগনি বানাবো আজকে টিফিনে, জলখাবারে পরোটা আর ঘুগনি। আজকে রবিবার, বড় ছেলেও বাড়িতে আছে, ঘুগনি পরোটা খেতে পারবে। আর প্রতিদিনই কাজ থাকে। দেখো কী কী এনেছি: আলু, কাঁচা লঙ্কা, টমেটো, এখানেও আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, দুটো ডিম, আর এই যে ফুলকপি, দুখানা ফুলকপি এনেছি। একটা মুদি দোকান থেকে, একটা মাছের বাজারে গেছিলাম, ওখানে যে সবজি বাজার আছে ওখান থেকে। এই একটা ফুলকপি, আর এই যে একটা ছোট ফুলকপি, এটা 13 টাকা, ওটা 20 টাকা। আর আছে সিম। এই হচ্ছে বাজার। আর এই টোমাটার মধ্যে আছে বড়ি। এবার চা বসাবো। আর হাজব্যান্ড নেই বাড়িতে, ভোরবেলা আজকে কলকাতায় কাজে চলে গেছে। প্রথমে রিহার্সাল হবে, তারপরে নাটক হবে। চা বিস্কুট নিয়ে বসে গেছি, প্রচুর খিদে পেয়েছে। এত খিদে পেয়ে গেছে মানে আর সহ্য হচ্ছে না। চলো চাটা খেয়ে নিই, তারপর সব শুরু করবো রান্না বান্না। ঘরে মটর আর আলু সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে ময়দা মেখে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবার একটু বেলে নেব। বেলা শুরু করে দিয়েছি। বলেছিলাম পরোটা বানাবো, কিন্তু বানিয়ে ফেললাম লুচি আর ঘুগনি হবে। এখনও ওই যে প্রেসার কুকার রিলিজ হয়নি, এই যে রিলিজ হলো। আর এদিকে দেখো একটা ছোট্ট কড়াই বসিয়েছি, এটা লুচি ভাজার জন্য। আর বড় কড়াইটা বসানো আছে, ওটাতে ঘুগনি বানাবো। এই যে কিছুটা বেলে নিয়েছি, এই যে দেখো আরও কিছুটা বাকি আছে। কি সুন্দর ফুলছে লুচি। আর এই যে কটা ভাজা হয়েছে, অল্প কটা। এবার সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। এই যে বেলা রয়েছে। আমার মাও এইভাবেই থালায়, তখন তো থালায় করতো না, কুলোর মধ্যে মা দেখতাম বেলে বেলে লুচি রেখে দিত। মাকে হেল্পও করতাম, বেলে দিতাম আর মা ভাজতো। দমটা একটু কমিয়ে দিয়েছি। প্রথমেই যখন তেলটা গরম করতে দিয়েছিলাম না, খুব গরম হয়ে গেছিলো। এই যে দেখছো কয়েকটা লাল লাল হয়ে গেছে। এটা দমটা কমিয়ে দিয়েছি। চল ভেজে নিই। লুচি ঘুগনি হয়ে গেছে, এই যে নিয়ে বসে পড়েছি। এবার খাবো। আর ঘরে ছেলেকে দিয়েছি খেতে। চলো খেয়ে নিই, তারপরে রান্না করবো। ভালো লাগছে না। দেখো রুই মাছ এইটা এনেছি, কাটার সময়ই পাচ্ছি না। এখন কাটবো। সেই যে বলেছিলাম যে টিফিন করে নিই লুচি ঘুগনি দিয়ে। লুচি ঘুগনি ঢেকে রেখে দিয়ে ফুলকপি আলু কেটে ভাজা করেছি, তারপরে তারপরে খেয়েছি। খেয়ে এসে ফুলকপি আলু সিম, তারপর পেঁয়াজ আদা রসুন বাটা সমস্ত কিছু হয়ে গেছে। শুধু মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর ওদিকে কাঠের জালে ভাত করব। হাঁড়িটাও রেডি করা আছে, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, বেলা 12টা বাজে। আর টিফিন লুচি ঘুগনি যেহেতু আছে, ভাতটা দেরিতে করলেও অসুবিধা নেই। কেন জলখাবারে তো আমিও ভাত খাই, বড় ছেলে কাজে যায়, আজ রবিবার ছুটি আছে। যাই হোক, চলো মাছটা কেটে নেওয়া যাক। কেটে ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর দেখো চা ছিল, ছোটো ছেলে খাইনি, এই চাটা এখন খেয়ে নেবো গরম করে। পরোটা খেয়েছি, এই লুচি খেয়েছি, কোনো অসুবিধা নেই, শীতকাল। আর এই যে ফুলকপির জন্য মানে মাছের ঝোলের জন্য আলু সিম ওখানে কেটে রাখা আছে। আর ফুলকপি নুন জলে ভিজিয়ে রেখেছি। কোথায় রেখেছি? এই যে দেখো ফুলকপি আলু ভাজা। এই যে ফুলকপি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এই যে দেখো ভাত নেমে গেছে। আজ বড় ছেলে জাল দিয়ে দিয়েছে উনুনে, এখন গরম জল হচ্ছে স্নানের। দেখো ফুলকপি একটুখানি জোরে আঁচ দিয়ে গেছে, একটু পুরো পুড়ে গেল। এবার এটা তুলে নিয়ে আলু সিম ভাজবি। আর দেখো এখানে কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। এই যে কড়াটাকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ মাছের তেলে ফুলকপি পাইলাম আর একদম কড়া পুড়ে গেছিলো, সেই জন্য ভালো করে ধুয়ে এবার তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজটা দেবো।
কড়াইতে তেল আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, ভুলে গেছিলাম যে বড়ি এনে রেখেছি। আর যে কাঁচা টমেটো আছে আগে ভেজে নিতে হবে, সেই জন্য এর মধ্যেই ভেজে নিলাম। কি করব, বড়িগুলো দিয়ে দিয়েছে, দেখে দেখো জিরেগুলো পুড়ে গেল, কিছু করার নেই। ভুলে গেছি একদম যে বড়িটা আগে ভাজতে হবে, কাঁচা টমেটোটা ভাজতে হবে, ভালো করে লাল লাল করে না ভাজলে টেস্টও আসবে না, সেদ্ধও হবে না। এই যে দেখো এখন একটু ব্লাউজ নিয়ে বসার সময় পেলাম, বসার একদম টাইমই নেই। বসলাম মানে এখন ওই যে মাছের তরকারিটা হচ্ছে, ওটা জল দিয়ে ঝোলের জন্য জল দিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো, দিয়ে স্নানে যাবো। দেখো ঘড়ির কাঁটা 1:25 হয়ে গেছে। যে লুচি তরকারি করেছি, লুচি ঘুগনি করেছি, তারপর মাছ আনতে গেছি, দোকানে গেছি, সেই জন্য এত দেরি হলো। রকম মশলা দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। ওই লাস্টে দিয়ে কাঁচা কাঁচা আমার ওটা ভালো লাগে না, তাই আমি কষানোর সময়তেই দিয়ে দিই। চারিদিক থেকে আওয়াজ আসছে, কারণ বাড়িঘর হচ্ছে, সব কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজ পাচ্ছে। এবার এর মধ্যে জল ঢেলে দেবো, দিয়ে আমি স্নানে চলে যাব। অনেক বেলা হয়ে গেছে, আর ভালো লাগছে না স্নান না করা অবধি। রান্না পুরো শেষ করতে গেলে আরও অনেক দেরি হবে, এইভাবেই করতে হবে। স্নান করে পুজো দিয়ে তারপরে মাছের ঝোলটা দেখব। তা মাছের শুধু একটাই তরকারি হচ্ছে, ফুলকপি আলু ভাজা করেছি, আর এই ফুলকপি আলু সিম দিয়ে বড়ি দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে ঝোল হচ্ছে, আর কিছু করবো না। এতেই 2টো বাজতে যাচ্ছে। স্নান হয়ে গেছে বন্ধুরা, আবার সেই দেখো নতুন নাইটিটা পরেছি। নতুন নাইটি থাকলে মনে যেন কতক্ষণে পরবো কতক্ষণে পরবো। কালকে অন্য নাইটি পরেছিলাম, পরশু দিনকে এটা আবার পরেছিলাম। যাই হোক, স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে, আর ওদিকে মাছের ঝোল ফুটছে, দেখি গিয়ে সিদ্ধ হলো কিনা। যে দেখো ধূপকাঠি চলছে, পুজো এক্ষুনি দিলাম। ফুল কিনে নিয়ে এসেছিলাম কালকে, 2-3 দিন চলবে। এই যে ঝোলটাকে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, আর আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা আর একটু সেদ্ধ হবে। ফুলকপি সিমটাকে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর একটুখানি ভালো সেদ্ধ হোক ফুলকপিটা, তারপরে মাছটা দেবো ঝোলে, ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ঘড়ির কাঁটা এখন 2:05, আর টিভিটা চালানোই ছিল, এবার টিভি দেখবো। মাছের ঝোল রান্না হয়ে গেলে তারপর ভাত খাবো। আর ছোটো ছেলেকে ওর ছোটো মা এখন ডেকে নিয়ে গেল ভাত খাওয়ার জন্য। রবিবার আজকে ওর নেমন্ত, ছোটোবেলায় নিমন্ত্রণ বলতে পারতো না, নেমন্ত বলতো। সেইখানে গেছে, ডেকে নিয়ে গেল ছোটো মা। রান্নাও শেষ, এবার ভাতও বেড়ে নিয়েছে। দেখো ফুলকপি আলু সিম দিয়ে মাছের ঝোল, বড়ি দিয়ে, বড়ি তলায় চলে গেছে, আর যে ফুলকপি আলু ভাজা, মাছের তেল আর কাঁচা লঙ্কা। সিম্পল মেনু, অথচ খুব ভালো। ছোটো ছেলে ওই বাড়ি থেকে খেয়ে চলে আসলো, এবার আমি খেতে বসবো। বড় ছেলে তো লুচি খেয়েছে, ব্যাস এখন আবার ওপরের ঘরে চলে গেছে। আজকে ভাত করে দিয়েছে, জল গরম করে দিয়েছে, অনেকটা সুবিধা হলো। আমি এদিকে বাসনগুলো মাজলাম, সমস্ত কাজগুলো করলাম, মানে করে দেওয়ার জন্য। আবার ঠান্ডাও লাগছিল, আগুনের তাপটাও নিচ্ছিল, আবার রান্নাটাও হয়ে গেল। ভাত চলো খেয়ে নিই। একটু শুয়েছিলাম বন্ধুরা, এই যে উঠলাম একটু আগেই। আর হাজব্যান্ড ভোরবেলা বললাম যে গেছিলো কলকাতার কাছে, বাড়ি চলে এসছে বিকেলবেলা, এই 4:30 নাগাদ। আর দোকান খোলা শুরু করে দিয়েছে। দেখো আকাশে সন্ধেই হয়ে গেছে, এই লাইটটা জ্বেলেছে বলে দেখা যাচ্ছে। তাড়াহুড়ো করে দোকান পাচ্ছে। এই যে লাইটটা এখনো ঠিক মতো পাতা হয়নি, ফাঁকা। কি সুন্দর কালার না বলটা। দাঁড়িয়েছি, তোকে চুল টুল আঁচড়ানো হয়নি কিছু না, কারণ হাজব্যান্ড সেই ঘর থেকে গিয়ে একাই পাতে প্রতিদিনই। এই যে এবার দেখো মোটামুটি ভরাট হয়েছে। এই যে নানা রকমের ক্রিম, লিপ বাম, পন্স ক্রিম, ভেসলিন, জয়ের অ্যালোভেরা জেল, অ্যালোভেরা ক্রিম, জয়ের বাদাম ক্রিম, তারপর ডাব সাবান, বোরোলিন, এখানে আছে নিভিয়া ক্রিম, আর এটা হচ্ছে ফেস ওয়াশ অ্যালোভেরা। এই যে মোটা হেয়ার ব্যান্ড অনেকে চেয়েছিল, সাদা আর কালো। আর দেখো গলার হার আরও রয়েছে সেট, এই কথা রেখেছে এখানটায়। এই যে দেখো
কি সুন্দর না ডিজাইনগুলো। এই যে কত রকমের ক্লেজার দেখো। এটা বাচ্চাদের খেলনা। দেখো ঘরে বসে বসে দীঘার মন্দির দেখছি, জগন্নাথ ঠাকুর। ঢেউ দেখো দীঘা সমুদ্রে উঠে, বাবা কি সুন্দর। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখালাম তোমাদের মন্দারমণি বেড়াতে গেছে, মানে ব্লগের মধ্যে দেখছি দীঘা সমুদ্রটা কি সুন্দর, জলের ঢেউ দেখলে কি বড় বড় ঢেউ দীঘাতেও। সন্ধ্যেবেলা এটা দীঘার মন্দিরটা দেখালো আর সমুদ্রের ঢেউটা হেভি লাগছে দেখতে। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে, আর ওই লুচি ঘুগনি যেটা সকালে টিফিন করেছি সেটা দিয়েই সন্ধ্যেবেলাও টিফিন হবে। আর এখন এই যে ব্লাউজ নিয়ে বসে আছে, এগুলো আবার কালকে সোমবার দেওয়ার আছে। তার জন্য চাট বানালাম। এই যে শসা কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি, এখানে আছে ধনেপাতা কুচি, আর এখানে আছে দেখো ঝুরি ভাজা। একে আগে দিয়ে দেবো, ও ঠান্ডা ঘুগনি খাবে, ওকে তুলে দিয়ে তারপর আমরা গরম করবো, এটাকে গরম করে তারপরে লুচি দিয়ে খাবো কি মুড়ি দিয়ে খাবো দেখি। আর হাজব্যান্ডকেও দেবো, হাজব্যান্ড তো বিরিয়ানি খেয়ে এসছে বললো, চিকেন ডিম সবই ছিল। একে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, লুচি আর ঘুগনি সব কিছু দিয়ে দিলাম যেগুলো কাটাকুটি করেছি। আর এখন ঘুগনিটাকে ফুটিয়ে নিচ্ছি, একটু জল দিয়েছি আর নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, মানে ঝাল কম করেই দিয়েছিলাম, বড় ছেলে ঝাল খেতে পারে না, ছেলেকে ছোটো ছেলেকেও দেওয়া গেলে এখন একটু ফুটিয়ে নিই তারপরে আমি খাবো, দেখি দুটো লুচিই খেতে পারি। আর লঙ্কা কুচি আলাদা রেখেছি, আর পেঁয়াজ কুচি একটুখানি ধনেপাতা নিয়েছি, আর এই যে দুটো লুচি। চলো খেয়ে নিই। সন্ধ্যে 7টা বাজে, টিফিনটা খেয়ে নিই। আজকে রান্না বান্না করেই রেখেছি, ভাতটা তো অনেক বেলায় হয়েছে, যেহেতু লুচি ঘুগনি করেছিলাম কোনো ভাত খাওয়ার তাড়া ছিল না, সেই জন্য অনেক বেলাতে 12টা 12:30 নাগাদ ভাত হয়েছে। আর ভাত তো ভালোই থাকবে, আর এমনিতে শীতকাল, খাওয়ার আগে গরম করে নেবো। ভাত ডাল মানে ডাল তো করিনি, ঝোল তরকারি সব গরম করে নেবো, মানে মাছের একটাই ঝোল করেছি আর ফুলকপি আলু ভাজা। চলো খাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে 9:20, দোকান আজকে ওঠানো হয়ে গেল, আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। প্রথমে ঠান্ডা লাগছিল না, একটু গরম লাগছিল, এই জন্য এই যে চাদরটা গায়ে দিয়েছি। ওই যে হাজব্যান্ড গান শুনতে শুনতে দোকান তোলা হয়ে গেল। আবার 9:30 আবার আজকেও এক জায়গায় যাওয়ার কথা, মানে ইলেকট্রিকের কাজের জন্য আর কি, ওয়্যারিং হবে, সেখানে যাবে। কথা বলতে কি কি জিনিস লাগবে না লাগবে সব লিখে দেবে। যাই হোক বন্ধুরা, আজকে আর কিছু দেখানোর নেই। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, সি ইউ এগেইন।